দর্শক বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমার খামার থেকে বেশ কয়েকটা কোয়েল পাখি বের হয়ে যায়। অর্থাৎ কোনো একদিকে হয়তো তারা ফাঁক ফোকর পেয়েছে, চলে গেছে। এখন এগুলো ধরবো কিভাবে? এই তুমি এদিকে যেও না, ধরবো। কয়েকটা কোয়েল পাখি বের হয়ে যায়, তার মধ্যে একটা কোয়েল পাখি ধরেছি বহু কষ্টে, আর একটা কোয়েল পাখি এখনো উন্মুক্তভাবে চড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোয়েল পাখিটা আছে। কোয়েল পাখিটা সামনের দিকে আসতেছে ঘাস খেয়ে খেয়ে। এই দেখতে পাচ্ছেন। আহ, হয়তো কিছুক্ষণ পরে, নয়তো যদি আমরা ধরার চেষ্টা না করি, তাহলে সে নিজে নিজেই এই যেদিকে কোয়েল পাখি আহ, আওয়াজ করছে, সে আওয়াজ শুনে শুনে চলে যাবে। এটা কিন্তু কোয়েল পাখি বহু আগে থেকে আমি দেখছি যে তারা কিন্তু অন্যদের অনুসরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে সামনের দিকে আসতেছে। আহ, একেবারে খোলা। এখন যদি তাকে ধরতে যায় তাহলে সে অবশ্যই উড়াল দেবে। তাই আমরা ধরার চেষ্টা করতেছি না, কারণ উড়াল দিলে একটা সমস্যা হয় কি জানেন? এই পাখি হয়তো চলে যাবে, সে আহ, বাঁচবে না কিন্তু, কারণ যেহেতু সে বন্য প্রাণী, আহ, তার বাঁচার ক্ষমতাটা আমরা আশা করতে পারি না, কারণ সে আহ, আবদ্ধতে ছিল এবং সে রেডিমেড খেয়েছে। সে যখন বাইরে বের হয়েছে, এই পরিবেশে সে একা, সম্পূর্ণ একা। তাকে যে কেউ আক্রমণ করতে পারে এবং আক্রমণের কারণে সে হয়তো মারা যাবে বা খেয়ে ফেলবে, এটা নিশ্চিত। তাই সে ওই দল যেখানে আছে সেখানেই ছুটে যাবে। তবে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েলটা চড়তেছে এখন, খুব কাছাকাছি চলে আসছে, আরো কাছাকাছি আসতেছে। আহ, আমরা দেখি সে কি করে। এই দেখতে পাচ্ছেন আমার খামার কিন্তু আর একটু দূরে, খামার ও পাশে। এখান থেকে খামার একটু ও পাশে, তারপর সেখান থেকে এসে সে এই যে চলে আসছে। এখন সে খুব কাছাকাছি চলে আসছে। আয় 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 আয়, এসো 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 এসো, লক্ষ্মী সোনা, বাবু সোনা, এসো। উড়িমি। হ্যাঁ, হয়তো সে ডাক শুনছে, কারণ তার জন্মের পর থেকে কিন্তু আমি সেবা করেছি। হ্যাঁ, আমি তাকে সঙ্গ দিয়েছি, আমি তাকে খাইয়েছি, সেটা সে জানে। এখানে সেই ফাঁক ফোকর দিয়ে যেতে যাচ্ছে। ইতিমধ্যে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। দর্শক দেখেন, এই পাখিটা সে এখনো খুবই উন্মুক্ত। তাকে কেউ ধরছে না, দৌড়াচ্ছে না, কিন্তু এখন যদি আমি দৌড়াতে যাই বা ধরতে যাই তাহলে সে পালাবেই। আমরা দেখতে পাচ্ছি যে সে কোন দিকে যাচ্ছে। ওইদিকে খামারের যে ডাক শুনছে, সে ডাক শুনে শুনে হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে বলছিলাম, আহ, কোয়েল পাখি কিন্তু আহ, খুবই তাদের দলের মধ্যে থাকতে পছন্দ করে, এবং সে অবশ্যই দলের কাছাকাছি চলে যাবে। একদম খোলামেলা, সে ওপেন সিক্রেট একদম। সে ঘোরাফেরা করছে। ও পাশে কিন্তু তাকে না ঢুকানোর জন্য আমার বাচ্চাটা আছে। দেখেন, ধরে ফেলতে পারবি, দেখো। হ্যাঁ,
আমরা খুব কাছাকাছি আছি, কিন্তু পাখিটা কিন্তু আমার দিকে আসছে, আমার দিকে আসছে, আমার দিকে আসছে, আমার দিকে আসছে, একেবারে গা ঘেঁষে আসছে। জি 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 জি। আয় 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 আয়, ধরতেন স্যার। কি ধরতেন স্যার, ধরতেন স্যার, আদি ধরতেন স্যার, জাটকা ধরতেন স্যার। ধরো ধরো ধরো। শেষ পর্যন্ত ধরে পেলাম। দর্শক, এই এই যে পাখিটা ধরে ফেললাম, এটা বাইরে ছিল বেশ কিছুক্ষণ, যার জন্য তার পেটে কোনো খাবার নেই। এবং এভাবে যদি একটু চেষ্টা করি তাহলে আমরা খামারের হারিয়ে যাওয়া পাখি ধরে ফেলতে পারবো। তবে কথা হচ্ছে যে দৌড়ানো যাবে না, পাখিটার পেটে একদম খাবার নেই, কারণ যেহেতু সে রেডিমেড এখানে খেয়েছে, তার পেটটা একদম খালি। যেহেতু সে খামারের মধ্যে রেডিমেড খায়, জোগানো খাবার ছিল, এখন তো সেটা সে পায় নাই, যার জন্য তার পেটটা খুবই দুর্বল হয়ে গেছে। এখন তাকে ঠিক খামারে নিয়ে যেতে হবে তাদের দলের মধ্যে, তাকে একটু আদর করছি। আর একটা বিষয় যে আহ, যদিও সে বাইরে আসলে একা বের হয় নাই, তার সাথে আরো কয়েকজন ছিল, এভাবে দলসহ, অর্থাৎ যদি কোনো খামারে ফটো পাই, এই ফটো দিয়ে কিন্তু চরচর চরচর করে দেখবেন যে আপনার 20-50টা কোয়েল এমনি বের হয়ে যাবে। এই সুতরাং এই বের হয়ে যাওয়া কোয়েলগুলোকে আপনারা দৌড়াবেন না। না দৌড়ালে যদি দেখবেন যে আপনি যদি সন্ধ্যা হয় তাহলে অবশ্যই এই ফাঁকিগুলো খুব কাছাকাছি থাকবে, এবং এরা খুবই, আপনি শুধু টস মারবেন আর ধরবেন, টস মারবেন আর ধরবেন, কাজে তো ফাঁকি, আপনার খামারে যে ফাঁকিগুলো আছে ওদের আওয়াজ শুনে শুনে তারা কাছাকাছি থেকে যাবে। কিন্তু দৌড়ালে কি হবে জানেন, দূরে চলে যাবে, হয়তো খাবার না পেয়ে বা অন্য কোনো বিড়াল বা পাহাড়ের অন্য কোনো সাপ বা ইঁদুরের খাবারে পরিণত হবে। এই থেকে যদি বাঁচতে হয়, আপনার এই টেকনিকটা মনে রাখতে হবে। কোয়েল যদি খামার থেকে বের হয়ে যায়, তাকে পারলে ধরবেন, না পারলে দৌড়াবেন না। দেখবেন যে সে কাছাকাছি ঘুরে ফিরে থেকে যাবে, এবং আপনি আপনার সময় মতো করে তাকে ধরে ফেলতে পারবেন। এই জন্য এটা হচ্ছে বড় একটা টেকনিক। আপনি যদি দৌড়ান বা দৌড়তে চান, তাহলে সে অবশ্যই চলে যাবে, বা দূরে কোথাও গিয়ে মরে যাবে, বা অন্য কোনো প্রাণীর খাবারে পরিণত হয়ে যাবে। এই টেকনিকগুলো যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই আপনি কোয়েল আহ, আপনার খামার থেকে বের হলেও আপনার তেমন কোনো সমস্যা হবে না। এখন চলুন আমরা খামারটা ফাঁকাটি রেখে আসি। তো সুবন্ধুরা, পাখিটা শেষ পর্যন্ত তাদের দলের মধ্যে আমি ফেরত দিচ্ছি, কারণ সে, বললাম যে সে আসলে ঘন্টা দুয়েক হয়েছে বের হয়েছে, বাইরে ঘুরে ফেরা এবং একটু তাড়া খাওয়া, তারপর মনে করেন যে কিছু খেতে না পারা, সে খুবই বিমর্ষ। তাকে তাদের দলে ফেরত দিয়ে মোটামুটি তার খাবারের ব্যবস্থাটা নিশ্চিত করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। নিয়মিত ভিডিও দেখুন, কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।